সিপিএম এর ওই মালগুলো, ওই চ্যাংড়াগুলো, শতরূপ নাকি একটা আছে, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা? নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন, আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা, তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নন? আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান, আপনি রাষ্ট্রবাদী। নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন করা, তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা, তার সমালোচনা করার অধিকার বিজেপির তৎকালীন নেতাদের ছিল। আপনি জানবেন না, আপনি তখন ছিলেন না বিজেপিতে। তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, বেশ করেছেন। যখন বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছে, মনমোহন সিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন, বেশ করেছেন, করাই উচিত, আমরাও করেছি। তেমন আমরা এক্ষেত্রেও পহেলগামের ক্ষেত্রে করেছি, ভবিষ্যতেও করব। সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নন? আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান, আপনি রাষ্ট্রবাদী। 100 বছরের ওপর যখন আরএসএস বুঝিয়ে এসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয়, হিন্দু জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, খ্রিস্টান জাতীয়তাবাদ, ওই 100 বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয়, এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে, ভারতের জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদ, ইন্ডিয়ান ন্যাশনালিজম। না হিন্দু ন্যাশনালিজম, না ইসলামিক ন্যাশনালিজম, অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম। বলুন আজকে কে ঠিক বলেছিল? আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে, মুরলী নায়কের জাতীয়তাবাদকে? ভারতের যে 3 জওয়ান গত 10 দিনে দেশের জন্য জীবন দিয়েছে, কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন? ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে? ইসলামিক জাতীয়তাবাদী বলবেন? একটাই জাতীয়তাবাদ হয় যা ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায়, তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদ। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? আপনি কি বলছেন মশাই? কোন মুখে কথা বলতে এসছেন? কংগ্রেস করতেন, ভালো অফার পেয়েছিলেন, কংগ্রেসের পতাকা বেচে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন, তৃণমূল আপনাকে মন্ত্রী করলো, এমপি করলো। আরও ভালো অফার পেলেন, তৃণমূলের পতাকা বেচে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন। এখন ভারত ভারত করে লাফাচ্ছেন, ভালো অফার পেলে ভারতের পতাকা বেচে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের ওই অভ্যেস নেই। ভারতে জন্মেছি, ভারতে মরবো, ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি। যাদেরকে দেখে ছোটবেলা, যাদের কথা শুনে রাজনীতি করবো বলে ঠিক করেছিলাম, কমিউনিস্ট পার্টি করবো বলে ঠিক করেছিলাম, তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন, জেল খেটেছিলেন। ভগৎ সিংয়ের জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হবো, মুজাফফর আহমেদের কথা পড়ে ঠিক করেছিলাম ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করবো। আপনি কে হরিদাস মশাই? আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি? বেশ করেছি, প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি।